ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমরা সূরাতুন নিসা থেকে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সূরাতুন নিসা একটু মাদানী সূরা। আজকের যে দুটো আয়াত আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে পেশ করব, সে দুটো আয়াত হলো 19 এবং 20 নম্বর আয়াত। এ দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর অধিকার, দাম্পত্য সম্পর্ক এবং দাম্পত্য জীবনে সদাচরণের নির্দেশনা তিনি দিয়েছেন। অর্থাৎ সংসার চালাতে গিয়ে নারীদের প্রতি স্বামীদের কী ধরনের সুন্দর আচরণ এবং সুন্দর সদ্ভাব বজায় রাখা উচিত, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, তার আগে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসা لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما মুবিনা। প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য এটা বৈধ নয় যে আন তারিথুন নিসা, তোমরা নারীদের ওয়ারিস হয়ে যাবে, নারীদের উত্তরাধিকারী হবে কারহা, জোর করে। ওয়ালা তা'দুলুহুন্না, এবং তাদেরকে তোমরা আবদ্ধ করে রেখো না, তাদেরকে তোমরা বিবাহ থেকে বাধা দিও না। দুটো অর্থই হতে পারে। লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না, লিতাযহাবু, যেন তোমরা নিয়ে নিতে পারো, বিবা'দি, কিছু অংশ, মা আতাইতুমুহুন্না, যা তোমরা তাদেরকে মোহর হিসাবে প্রদান করেছিলে, ইল্লা, তবে, আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যিনা, আইয়াতিনা, তারা যদি করে ফেলে, বিফাহিশাতিন মুবাইয়্যিনা, কোনো স্পষ্ট অশ্লীল কাজ, তাহলে ভিন্ন কথা। ওয়া আশিরুহুন্না, এবং তাদের সাথে জীবনযাপন করো বিল মারুফ, সৎভাবে। ফাইন কারিহতুমুহুন্না, অতঃপর যদি তোমরা তাদেরকে অপছন্দ করে থাকো, ফাআসা আন তাকরাহু শাইআন, তাহলে এমনটাও হতে পারে যে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, ওয়াজাআল আল্লাহু, আর আল্লাহ রেখে দিয়েছেন ফিহে, সেই বিষয়টিতে খয়রান কাসীরা,
অনেক কল্যাণ, প্রভূত কল্যাণ। ওয়া ইন আরাদতুম, আর যদি তোমরা চাও, ইস্তিবদালা জাওজিন, স্ত্রীর পরিবর্তন, মাকানা জাওজিন, কোনো এক স্ত্রীর স্থলে, ওয়া আতাইতুম, এবং তোমরা প্রদান করে থাকো, ইহদাহুন্না, তাদের একজনকে, কিনতারান, প্রচুর সম্পদ, ফালা তাখুযু মিনহু, তাহলে তা থেকে তোমরা নিও না, শাইআন, কোনো কিছু। আতাখুযুনাহু, তোমরা কি তা নিয়ে নেবে, বুহতানান, অপবাদ দিয়ে, ওয়া ইথমান মুবিনা, এবং প্রকাশ্য গুনাহের মাধ্যমে। প্রিয় দর্শক, এবার আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 এবং 20 নম্বরের এই দুটো আয়াতে ইরশাদ করছেন, হে ইমানদার লোকেরা, তোমাদের জন্যে নারীদেরকে জোর করে উত্তরাধিকারে নেওয়া বা তাদের ওয়ারিস হওয়া হালাল নয়, এবং তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না, যাতে করে তোমরা তাদেরকে যে মহারানা প্রদান করেছিলে তা থেকে কিয়দাংশ নিয়ে নিতে পারো। তবে তারা যদি প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে ভিন্ন কথা। আর তাদের সাথে সৎভাবে, সুন্দরভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করে থাকো তাহলে এমনও হতে পারে যে তোমরা তাদের কিছুকে অপছন্দ করছো, অথচ আল্লাহ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রেখে দিয়েছেন। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে চাও এবং তাদের একজনকে প্রভূত সম্পদ প্রদান করে থাকো, তাহলে তা থেকে তোমরা কোনো কিছুই নেবে না। তোমরা কি তা নিয়ে নেবে অপবাদ আরোপ করে এবং প্রকাশ্য পাপের মাধ্যমে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রিয় দর্শক, পেশ করেছেন নারীর অধিকার নিয়ে, বিশেষ করে নারীর পারিবারিক অধিকার এবং দাম্পত্য সম্পর্কে তার যা কিছু পাওনা আছে এবং যে সুন্দর আচরণ পাওয়া, স্বামীর কাছ থেকে ভালো সদ্ব্যবহার পাওয়া এবং অন্যান্য অধিকারগুলো পাওয়া, এগুলো অনেকটাই বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুটো আয়াতে বর্ণনা করেছেন। আমরা এর শিরোনাম আগে উল্লেখ করেছি। এখানে শানে নজুলের ক্ষেত্রে দুটো হাদিস এসেছে। একটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না। এই যে আয়াতটা তিনি উল্লেখ করলেন, জাহিলি যুগে যখন কোনো ব্যক্তি মারা যেত তখন তার যারা আপনজন ছিল, আউলিয়া তাদেরকে বলা হয়, এই আপনজনেরা তার যে নারী, তার যে স্ত্রী, তার মালিক হয়ে যেত, তাকে উত্তরাধিকারী সত্ত্ব হিসাবে বিবেচনা করত। যদি তারা চাইতো তাহলে তাকে বিবাহ করে ফেলতো। এমনকি মৃত ব্যক্তি যদি তাদের বাবাও হয়ে থাকে, তার স্ত্রীকে তারা বিবাহ করে ফেলতো, অথবা চাইলে তাকে অন্য কোথাও বিবাহ দিত, অথবা তারা যদি চাইতো তাহলে তাকে বিবাহ ছাড়াই রেখে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহেলি প্রথার বিরুদ্ধাচারণ করে মানুষকে সতর্ক করলেন এবং নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা। দ্বিতীয় বর্ণনাটি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম তাবারিও তার তাফসির গ্রন্থে, আর ইবনু আবি হাতিব তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন। এখানে আবু উমামা ইবনু সাহাল ইবনু হুনাই বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু কায়েস ইবনুল আসলাত নামক একজন সাহাবী যখন মারা যান, তখন তার মৃত্যুর পরে তার নিজেরই পুত্র তার স্ত্রীকে বিবাহ করতে চাইলেন। আর জাহেলি যুগে এভাবেই বাবার স্ত্রী সন্তানদের জন্যে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে বিবেচিত হতো। তো তারই অপনোদনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা, নারীদেরকে জোর করে উত্তরাধিকার হিসাবে নেওয়া এটা তোমাদের জন্য হালাল না। কোন নারীদেরকে? তো
তোমাদের পরিবারে যারা মারা গিয়েছে তাদের নারীদেরকে, তাদের স্ত্রীদেরকে, পরিবারে অনেকে মারা যেতে পারে, বাবা, তাহলে বাবার স্ত্রীও তার সম্পদে পরিণত হয়, ভাই, ভাইয়ের স্ত্রীও তাদের সম্পদে পরিণত হয়। এটা ছিল জাহিলি যুগের এই স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগের ওই স্বভাবকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করলেন, বললেন যে না, বাবার স্ত্রী বা ভাইয়ের স্ত্রী এরা কেউই, এরা তারিকা নয়, এরা মানুষ। অতএব এদেরকে যে কোনোভাবে তাদেরকে জোর করে দখল করা, জোর করে বিবাহ করা, বা জোর করে এখানে সেখানে বিবাহ দেওয়া, অথবা বিবাহ থেকে তাদেরকে জোর করে রেখে দেওয়া, আবদ্ধ করে রেখে দেওয়া, কোনোটাই শরিয়া সম্মত নয়। এটা হালাল নয়, এটা জায়েজ নয়, এবং এর কোনো অনুমতি নাই। অধিকাংশ তাফসির গ্রন্থে কথাটি বলা হয়েছে। ইবনু জারির, ইবনু কাসির, তাফসির আস-সাদি, শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন, তারা প্রত্যেকেই এই বিষয়গুলোকে একদম ক্লিয়ারলি উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না, যে হে স্বামীগণ, তোমাদের জন্য এটা হারাম যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে মোহরানা দিয়েছ, এখন তাদেরকে আবদ্ধ করে, চাপ দিয়ে, কায়দা করে, ট্রিক্স খাটিয়ে তোমরা তাদের থেকে এটা নিয়ে নিচ্ছ, এটা ঠিক না। হ্যাঁ, বলছেন তাদেরকে আবদ্ধ করে রেখো না। লা তা'দুলুহুন্না আই লা তাহবিসুহুন্না, তাদেরকে ঘরে আবদ্ধ করে রেখো না, তাদের তো কোনো দোষ নাই। কেন তাদেরকে আবদ্ধ করে তুমি তাদের যে মোহরানা তাদেরকে দিয়েছো সেখান থেকে তুমি গ্রহণ করবে? এটা কখনো ঠিক না। তাদেরকে আবদ্ধ করলে তারা বাধ্য হবে যে আমাকে মুক্তি দাও, আমার থেকে দরকার হলে কিছু টাকা নাও। তো এই আবদ্ধ করাটাই হচ্ছে নারী অধিকারের সাথে সঙ্গতিপূর্ণ নয় ইসলামের দৃষ্টিতে। তাহলে নারীদেরকে উত্তরাধিকার গণ্য করা, এটাও ইসলাম সমর্থন করে না। নারীদেরকে আবদ্ধ করে তাদের হাতে যেই প্রদত্ত মোহরানা আছে কিংবা আর অন্য কিছু আছে সেটা গ্রহণ করা এবং সেটাকে জবরদখল করা, এটাও ঠিক নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে একটা এক্সেপশনাল বিধান বর্ণনা করলেন। কি বললেন তিনি? ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিম মুবায়্যিনা, যদি অশ্লীল প্রকাশ্য কোনো কাজে এই নারীরা, এই স্ত্রীরা লিপ্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে, তাদেরকে আবদ্ধ করা যাবে, তাদের উপর জরিমানা আরোপ করা যাবে, ইত্যাদি ইত্যাদি, যাতে করে তারা সংশোধন হয় এবং নিজেরা এই অশ্লীলতা মুক্ত একটা শালীন সুন্দর জীবনে ফিরে আসে। সেই বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা হয় নাই। এখানে শুধু আলোচনা হয়েছে এই যে শাস্তিমূলক বিষয়গুলো যেটা মানুষ করে থাকে তাদের আপনজন মৃত্যুর পরে, এটা একটা অবস্থায় শুধু করা যাবে, অন্য অবস্থাগুলোতে করা যাবে না। যে অবস্থায় করা যাবে সেটা হলো অশ্লীল কাজে লিপ্ত হওয়া বা পরকীয়ায় লিপ্ত হওয়া, যেটা অনৈতিক। অর্থাৎ নৈতিক স্খলনের কারণে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করা যাবে। আদারওয়াইজ তারা যদি স্বাভাবিক সুন্দর পবিত্র জীবনযাপন করে তাহলে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের উপর জোর খাটানো যাবে না, তাদেরকে আবদ্ধ করে রাখা যাবে না। এরপরে ইসলামের একটা অমোঘ ঘোষণা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে, স্ত্রীদের সাথে অত্যন্ত সৎভাবে তোমরা জীবনযাপন করো। আমরা এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখি আরও ব্যাপকভাবে দিতে বিদায় হজের ভাষণে। বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সকল অধিকার তিনি সেখানে উন্মুক্তভাবে ঘোষণা করলেন। তাতে বোঝা যায় আল কোরআন এবং সুন্নাহ এতকাল যাবৎ জাহিলি যুগে নারীদের উপর যত অত্যাচার হতো সব কিছুকে হারাম ঘোষণা করেছেন এবং তাদেরকে একটা সম্মানের জায়গা দিয়েছেন। এবং সেই সম্মান হচ্ছে তাদের অধিকার। তারা সম্মানিত একজন মানবী হিসাবে মর্যাদা পাবেন, সম্মানিত সম্ভ্রান্ত একজন স্ত্রী হিসাবে অধিকার পাবেন, তারা খোরপোশের অধিকার পাবেন, তাদের উপর কোনো নির্যাতন করা যাবে না, না দৈহিক না মানসিক, কোনোভাবেই তাদেরকে জোর খাটিয়ে তাদেরকে আসলে কোণঠাসা করা যাবে না, তাদের উপর কোনো মোদায়াকা অর্থাৎ কঠোরতা আরোপও করা যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই আয়াতগুলোতে বর্ণনা করে দিয়েছেন। এখানে ইমাম ইবনু জারির রাহমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ আয় ওয়াসাহিবু আইয়ুহাল আজওয়াজ, হে স্বামীরা তোমরা সহাবস্থান করো, জাওজাতিকুম কামা আমারাকুমুল্লাহু তাআলা, তোমাদের স্ত্রীদের সাথে যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে এটা কীভাবে?
এটা বিল খুলুকুল হাসান, এবং সুন্দর আচরণ, সুন্দর সহাবস্থান, তাদের অধিকার ভালো করে বুঝিয়ে দেওয়া, এগুলোই মুফাসসির কেরাম উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা। অনেক সময় স্ত্রীদের অনেক বিষয় স্বামীদের পছন্দ হয় না, তারা স্ত্রীকে তালাক দিয়ে দিতে চায়, স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিতে চায়, সংসার এবং দাম্পত্য জীবন থেকে তাদেরকে সরিয়ে দিতে চায়। আল্লাহ এখানে দেখেন কি চমৎকারভাবে স্বামীকে কিছু নাসিহা করছেন। বললেন যে তোমরা হয়তো কোনো কিছু একটা অপছন্দ করছো, অথচ সেই অপছন্দের জায়গাটাতেই আল্লাহ তোমাদের জন্য কোনো কল্যাণ রেখে দিয়েছেন। ফলে তাদেরকে আসলে কষ্ট দেওয়া, তাদেরকে কোণঠাসা করা, এটা সঙ্গত নয়। বরং পারতপক্ষে তাদের কোনো কোনো জিনিস যদি অপছন্দ হয়, তবুও সংসার জীবনে তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদেরকে রেখে দেওয়া, তাদেরকে তালাক না দেওয়া, এটাই হচ্ছে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে আসলে মোটিভেশনটা দিলেন, বললেন ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে অপছন্দ করে থাকো, ফাআসা আন তাকরাহু শাইআন, তাহলে তোমাদের কেউ কেউ তাদের কিছু কিছু জিনিস অপছন্দ করেছো বটে, ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাতে তোমাদের জন্য প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। তাহলে তোমরা একটা অপছন্দ জিনিসের কারণে সংসার কেন নষ্ট করবে? ওই প্রভূত কল্যাণটাকে ধরে রাখার জন্য তোমরা সাধ্যমতো চেষ্টা করবে। ইমাম মুসলিম এক্ষেত্রে একটা চমৎকার হাদিস উল্লেখ করেছেন তার সহিহ মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোনো মোমেন নারীকে যেন অপছন্দ না করে, ঘৃণা না করে। ইনকারে মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, যদি সে তার স্ত্রীর কোনো একটা আখলাককে অপছন্দ করে, তাহলে অন্যটাকে সে পছন্দ করবে। মানুষের তো সবটা পছন্দনীয় হয় না, আবার সবটা অপছন্দনীয় হয় না। তাহলে এ থেকে বোঝা গেল যে ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখেন কি চমৎকার মোটিভেশন দিলেন আমাদেরকে, যাতে আমরা মিলে ঝুলে চলি, ছাড় দেই। আমার যেমন স্ত্রীর একটা জিনিস পছন্দ হয় না, স্ত্রীরও তো আমার আরেকটা জিনিস পছন্দ হয় না, তাই না? এভাবে ছাড় দিয়ে যদি আমরা সুন্দর একটা সংসার গড়ে তুলতে পারি, তাহলে তো আমরা যত প্রবলেমই থাকুক না কেন, তাহলে আমরা কিন্তু একটা সুখী সুন্দর সংসার তৈরি করতে পারবো। মূলত দাম্পত্য জীবনকে সুখকর করে তোলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেমন আমরা অনেক ইনস্ট্রাকশন পাই, আর এই আয়াতগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে আমাদেরকে চমৎকার কিছু দিক নির্দেশনা এবং নাসিহা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলেন, ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ, যদি তোমরা এক স্ত্রীকে তালাক দিয়ে অন্য আরেকজন স্ত্রীকে গ্রহণ করতে চাও, বিবাহ করতে চাও, এবং যে স্ত্রীকে তুমি তালাক দিতে চাচ্ছ, এখন তুমি তাকে যা দিয়েছিলে, যে মোহরানা, প্রচুর মোহরানা দিয়েছিলে, এখন তাকে নানা কীর্তিকলাপের মাধ্যমে, চালাকির মাধ্যমে তুমি তার কাছ থেকে সেটা নিয়ে নিতে চাও, এটা নিও না। নেওয়ার জন্য তুমি তাকে কি করছো? কোণঠাসা করছো, মোদায়াকা করছো, তাকে অপবাদ দিচ্ছ, সে এই দোষ সেই দোষ, তার সাথে বনিবনা হচ্ছে না, সে আমার কথা শোনে না, অনেক মিথ্যা কথা আমরা তো আজকালও দেখি, তাই না? যখন তালাকের নোটিশ পাঠানো হয় স্বামীর পক্ষ থেকে, সেখানে অনেক মিথ্যাচার থাকে। আবার অনেক সময় আমরা দেখি যে বিপরীত, স্ত্রীর পক্ষ থেকে স্বামীকেও তালাকের নোটিশ পাঠানো হয়, সেখানেও দেখি অনেক মিথ্যাচার। এবং অনেক ক্ষেত্রে স্ত্রীদের পক্ষ থেকে যখন তালাকের নোটিশ পাঠানো হয়, সেটা শরিয়া সম্মতও হয় না। আর স্বামীদের পক্ষ থেকে অনেক সময় একসাথে 3 তালাক দিয়ে শরিয়া লঙ্ঘন করা হয়। প্রিয় দর্শক, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে, যেন আমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স চাই, এটা যেন সুন্দর মতো হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়। এটা যেন এমন না হয় যে আমি তালাক চাচ্ছি বলে আমি একটা সিন ক্রিয়েট করলাম, স্বামী তালাক চাচ্ছে বলে স্বামী সিন ক্রিয়েট করলো, বা স্ত্রী একটা উল্টাপাল্টা করে ফেললো। এটা হওয়াটা উচিত নয়। আর এখানে নারীর অধিকার নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এখানে অ্যাড্রেস করেন নাই, নারীদেরকে অন্য জায়গায় অ্যাড্রেস করেছেন, কিন্তু এখানে অ্যাড্রেস করছেন স্বামীদেরকে, যে তারা যেন তাদের দেয়া প্রদত্ত মোহরানা থেকে অপবাদ দিয়ে কোনো কিছু গ্রহণ না করে, কারণ এটা অত্যন্ত সুস্পষ্ট পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতাখুযুনাহু বুহতানান ওয়া ইথমান মুবিনা, তোমরা কি সেটা অপবাদ দিয়ে এবং প্রকাশ্য পাপের মাধ্যমে তোমরা কি সেটা গ্রহণ করবে? মোটেই নয়। প্রিয় দর্শক, এই যে আমরা একটা দাম্পত্য জীবন অনেক দিন কাটালাম, তাই না, স্বামী স্ত্রী,
কোনো কারণে যদি সেপারেট হয়, এটা মিউচুয়ালের মাধ্যমে হওয়া উচিত। মানুষ তো আমরা, প্রিয়জন, তাই না? তাদের সাথে দুর্ব্যবহার করা, অন্যায় আচরণ করা এবং একটা শত্রুতামূলক আচরণ করা, অপবাদ দেওয়া, এটা কখনো সঙ্গত নয়। এই ডিসকাশন থেকে আমরা কয়েকটা শিক্ষা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। প্রথম শিক্ষাটা হলো, নারীদের উপর জোর খাটিয়ে তাদেরকে উত্তরাধিকার সম্পত্তিতে পরিণত করা এবং তাদেরকে জবরদখল করা, এটা শরিয়াসম্মত নয়। আরেকটি অন্যতম শিক্ষা হলো, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক, এটার ভিত্তি হবে পরস্পরের প্রতি সম্মানবোধ, অধিকার সুলভ আচরণ, নৈতিক ভিত্তি, ভালোবাসা এবং সম্প্রীতির উপর। আরেকটি শিক্ষা হলো, কোনো কারণে যদি দাম্পত্য সম্পর্কে টিকিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে ইসলামের বিধান হলো ন্যায় ও সততার ভিত্তিতে আলাদা হয়ে যাওয়া এবং সেখানে কেউ কারো উপর যেন জুলুম না করেন। আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে নারীর অধিকার সংরক্ষণ করা। মোহরানা তাদের অধিকার এবং এজন্যে কোনো স্বামীর জন্য উচিত নয় যে অন্যায়ভাবে নারীর মোহরানা ফিরিয়ে নেওয়ার জন্য জোর দেওয়া বা সেটা বল প্রয়োগে ফেরত নেওয়া। প্রিয় দর্শক, তাহলে আসুন না আমাদের দাম্পত্য জীবনকে আমরা সম্মানবোধের উপর প্রতিষ্ঠিত করে আমরা এটাকে সুন্দর করি, পরিবারগুলোকে সুখী করি এবং সমাজটাকে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين